দুনিয়ার এই জীবন খুব ক্ষুদ্র সময়ের জীবন। এই জীবন হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। আপনি আমি একদিন স্মৃতি হয়ে যাব। যাওয়ার আগে প্রতিদিন অন্তত ঘুমানোর আগে এই কথা মনে করবেন যে আমি কি আসলে মোমেন হতে পেরেছি। এক একটা ঘুম আমাদের জন্য জীবনের প্রত্যেকটা রাতেই এক একটা ঘুম আমাদের জন্য মৃত্যুর মতো। আর নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর এক ভাই। কত লোক ঘুমায় যায় আর কোনোদিন উঠে না। কত লোক ঘুমায় যায় আর কোনোদিন জাগ্রত হয় না। এজন্য ঘুমানোর সময় গান দেখতে দেখতে ঘুমায়েন না, মিউজিক শুনতে শুনতে ঘুমায়েন না। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহর পছন্দের গোলাম তো সেই যার মৃত্যুর আগে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করায় তাকে দুনিয়া থেকে নিবে। তা আপনি একটু চিন্তা করেন, আমাদের যাদের আমলের খাতা ওপেন হয়ে এতদিন পর্যন্ত লেখা হচ্ছে, ঘুমের সময় একটু আল্লাহরে মনে করে স্মরণ করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের কথা স্মরণ করেন। হাদিসের মধ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমের সময় যদি আপনি নিজেরে একটু ইহতিসাব করতে পারেন, আত্মসমালোচনা, নিজের সমালোচনা, নিজে নিজেরে যদি এই সময় বলতে পারেন যে আসলে আজকে কতগুলা গুনাহ করলাম। ইযা সাররাতকা হাসানাতুক ওয়াসাতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। ঘুমের সময়ে যদি মনে মনে চিন্তা করেন, আল্লাহ কত কত গুনাহ আমার জীবনে হয়ে গেল, কত কত অন্যায় আমার জীবনে হয়ে গেল, আজকের এই রাতে ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কাল আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে। সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাওয়ার আগে আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে। আল্লাহ সেই জানাজার নামাজের আগে আজকে আমি তওবা করে নিলাম, গুনাহের জন্য অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার সামনে লজ্জিত হলাম। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তপ্ত হৃদয় নিয়ে কথাগুলো যখন মালিককে বলবেন, দুফোঁটা চোখের পানি যখন গড়ায় গড়ায় পড়বে, হাদিসের ভিতরে নবীজি বলেন, ফাআনতা মুমিন, তুমি মুমিন হিসাবে গণ্য হবে আল্লাহর আদালতে। মুমিন হিসাবে আপনার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে যদি আপনি প্রতিদিন ঘুমের সময় মনে করে করে ঘুমান, আল্লাহ আমার মতো এত বড় গুনাহগার আর একজনও নাই, আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার গুনাহগুলাকে ক্ষমা করে দেন। যখন তপ্ত হৃদয় নিয়ে তাওবা করে আপনি ঘুমাতে যাবেন, নিজের গুনাহগুলা মনে করে ঘুমাতে যাবেন, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে মোমেন বানায়া কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে এর চাইতে বড় চাওয়া পাওয়া কি? আমি আপনি মোমেন হয়ে দুনিয়ার শেষ বিদায় আমি আপনি মোমেন হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারব।
এজন্য সবাই ঘুমানোর আগে কি নিয়ে যাচ্ছি, কি করতেছি একটু ভাববেন, ইহতিসাব করবেন, মুহাসাবা, নিজেকে আল্লাহর সামনে দাঁড় করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুঃখ কষ্টগুলা খুলে বলে একটু আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাবেন। ঘুমের সময় আমরা একটা দোয়া পড়ি, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি না ভাই? এবং ঘুম থেকে উঠে কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আমরা পড়ি না? এই দোয়াটা যখন পড়ি বুঝে বুঝে পড়বেন, দিল লাগায় পড়বেন। আল্লাহ আপনি আমারে নতুন একটা হায়াত দিছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, মৌত থেকে আল্লাহ তাআলা আমারে নতুন একটা জীবন দিয়েছেন, এজন্য আল্লাহ আপনার শুকরিয়া, আপনার প্রশংসা। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই আমাদের ফিরে যাওয়া লাগবে, পালায়া যাওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীর সবচেয়ে সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য হচ্ছে যাওয়া আপনাকে আমাকে লাগবেই। হতে পারে এই মুহূর্তে, হতে পারে একটু পরে। আল্লাহ ডাক যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত কারোর জন্য দেরি করা হবে না। ডাক আসবে তো চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন, পড়েন আমিন। বিশেষ করে আমার পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপরে, আমার পরিবারের সবার উপরে আল্লাহ তাআলা যেন সবর ইখতিয়ার করার, সবরে জামিল যেন আল্লাহ তাআলা দান করে দেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।